মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রঞ্জা শর্ট অ্যান্ড ব্লগের পক্ষ থেকে সকল বন্ধুদের অনেক অনেক ওয়েলকাম। তো বন্ধুরা, আজকে টিফিন চা থেকে দেখাচ্ছি। চা, এদিকে পরোটা হয়েছে, এদিকে কালো জিরে ফোড়ন দিয়ে আলু ভাজা হয়েছে। তো পরোটাগুলো কী দিয়ে বানিয়েছো? বাটার দিয়ে না সাদা তেল? আচ্ছা, আমি বাটার দিয়ে বানাতে বলেছিলাম। যাই হোক বন্ধুরা, আমাদের আজকের টিফিনটা হচ্ছে এই হবে। আর কি রান্না বান্না হবে সেটা অবশ্যই দেখাবো। আমি তো আমার দৌড় তো রান্না পর্যন্ত বন্ধুরা, তা যেরকম আমি দেখাই তোমরা দেখে সন্তুষ্ট থেকো। আর এর বাইরে আমি অসুস্থ মানুষ, আমি বাইরে গিয়ে ভিডিও করতে পারি না। তো বন্ধুরা সাথে থেকো, দেখতে থাকো। বন্ধুরা, টিফিন করে চলে এলাম, সব গুছিয়ে নিয়ে তারপরে রান্না তোমাদের দেখাবো আজকের মেনু কি হবে। তো এখানে আছে ফুলকপি আলু কাটা, গরম জলে ধুয়ে ভালো করে রেখেছি। আর এদিকে আছে শোল মাছ। শোল মাছটা বেশ ভালোই বড় ছিল, একটাই মাছ আছে। তো ভালো করে ধুয়ে হলুদ লবণ মেখে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছি। আর মাছে দেবো, এখানে আছে আদা জিরে আর কাঁচা লাল লঙ্কা দুটো বেটে দিয়েছি। আর এখানে আছে টমেটো, আর এখানে আছে কাঁচা টমেটো। এটাকে আমি ঝাল টক বানাবো, ওটা আমার খেতে খুব ভালো লাগে বন্ধুরা। আমার মতন একদিন করে খেও। সর্ষে ফোড়ন দিয়ে শুধু শুকনো লঙ্কা, বেশ ভালো লাগে ওটা খেতে। তো বন্ধুরা, এদিকে তেল বসিয়ে দিয়েছি মাছটা ভাজার জন্য। আগে মাছটা ভেজে নিই। মাছটা ভাজার পরে আসছি বন্ধুরা, সাথে থাকো, দেখতে থাকো। মাছটা আমার ভাজা হয়ে গেছে সুন্দর করে। দেখো বন্ধুরা, একটা শোল মাছ ছিল, একটা শোল মাছই দামই 250 টাকা নিল, এইটুকুনো মাছ। তো বন্ধুরা, এবার ওই মাছ ভাজা তেলে আমি সবজিগুলো ভেজে নেব। ফুলকপি আলুটা একসঙ্গে দিয়ে দিলাম। আজকে অনেক বেলা হয়ে গেছে বন্ধুরা, আমার শরীরটা ভালো ছিল না। আমি সকালে দেরি করে উঠেছি, সকালে 8টার দিকে উঠে আবার ঘুমিয়ে পড়েছিলাম, ওই জন্য দেরি হয়ে গেছে। তাই আমি সংক্ষেপে রান্না করছি বন্ধুরা। তো তোমরা দেখো আজকের মেনু আমাদের। তো এটাকে ভালো করে ভেজে নিই, তারপরে আবার আসছি। বন্ধুরা দেখো, ফুলকপি আলুটা আমি ভেজে নিয়েছি। আর ওই ফুলকপি আলু ভাজা তেলে আর একটু তেল দিয়ে দিয়েছি। দিয়ে দেব একটু তেজপাতা ফোড়নে, আর দিয়ে দেবো একটু জিরে ফোড়ন। তেলটা গরম হয়নি। তো ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব পিষে রাখা মশলাটা দিয়ে দিলাম, আর টমেটো দিয়ে দিলাম। দিয়ে দেব পরিমাণ মতন লবণ, আর দিয়ে দেব পরিমাণ মতন হলুদ। এবার সুন্দর করে এটাকে কষিয়ে নেব। বন্ধুরা দেখো, মশলাটা কষিয়ে সুন্দর করে তারপরে আমি সবজিগুলো দিয়ে দিয়েছি। সবজিও আমার কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব জল। জলটা একটু জাল উঠে গেলে মাছটা দিয়ে দেব। আর মশলার মধ্যে ছিল আদা জিরে
আর 3টে কাঁচা লঙ্কাই ছিল, একটু লাল হয়ে গেছিলো, ওই জন্য একটু কালার কালার লাগছে। তো বন্ধুরা আমি 2 মিনিট ঢেকে দেব জালটা উঠানোর জন্য, তারপরে মাছ দিয়ে দেব, কারণ হাফ গলেই গেছে সব। দেখো বন্ধুরা মাছের ঝোল আমার প্রায় রেডি। একটু কাঁচা লঙ্কা দিয়ে দিই 3টে, ঝালটা একটু কম কম লাগছে ওই জন্য। তো গলে গেছে সবই, আর একটু জাল দিয়ে নামিয়ে দেব। আর এদিকে বন্ধুরা দেরি হয়ে যাচ্ছে বলে আমি টকটাও বসিয়ে দিয়েছি মাছের মাথা দিয়ে, শুধু সর্ষে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। তো এটা আমি ভালো খাই বলে আমি বানাই, টাটকা মাছ থাকলে আমি একটু মাছের মাথা দিয়ে টকটা বানাই, একদম শুকিয়ে ফেলবো। দেখো বন্ধুরা আমার রান্না কমপ্লিট। তো এখানে আছে ফুলকপি আলু দিয়ে শোল মাছের ঝোল। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। আর এদিকে মাছের মাথা দিয়ে কাঁচা টমেটোর টক করেছি, এটা আমি খেতে খুব ভালোবাসি, তার জন্য আমি করি টমেটোটা এভাবে, অন্যভাবেও করি এভাবেও করি। তো আজকে আমাদের মেনু ব্যাস এই দুটোই, আর কিছু নেই বন্ধুরা, এই দুটো দিয়ে আমরা আজকে খাবো। তো ভিডিওটা আর বেশি বড় করব না। তো তোমাদের তো সংক্ষেপে দেখালাম কিভাবে রান্না করেছি, একদমই সংক্ষেপেই রান্নাটা দেখালাম। তো শুভ দুপুর বন্ধুরা, ভালো থেকো সুস্থ থেকো, ভিডিওটা আর বাড়াবো না, এখানেই সমাপ্ত করছি। তোমরা সবাই ভালো থেকো, বাই, টাটা।